আমাদের মেনু ছিল ওইটা, আমাদের মেনু সিএসএস এ যাই। আমরা এখানে সিএসএস টা একটু কি করি যে এটা কি বলে ড্রপ ডাউন মেনু সিএসএস একটু আলাদা করে নিই সিএসএস গুলাকে, পরবর্তীতে আপনারা বুঝতে পারেন। তো আমরা চাই ওই যে পেজেস যে আছে, পেজেসের আন্ডারে আমরা আরো কিছু পেজ আনবো, বুঝতে পারছেন? ওই পেজেসের আন্ডারে আরো কিছু পেজ আনবো। ড্রপডাউন একটু এক্সাম্পল দেই, হয়তো অনেকেই ড্রপডাউন জিনিসটা, হ্যাঁ এই যে দেখতেছেন ওইখানে, ওইটা কি, ওইটা হচ্ছে ড্রপডাউন। আমরা ওইটা যখন ক্লিক করতেছি, ক্লিক করার সাথে তার ড্রপডাউন মেনু ওপেন হয়েছে। আমরা যে ডাব্লিউটি স্কুলে যাই, দু একটা ড্রপডাউন দেখে আসি আমরা কিছু আইডিয়া নেওয়ার জন্য। এই দেখেন, আমরা ওইখানে যখন ক্লিক করতেছি, ক্লিক করার পরে যে জিনিসটা ওপেন হয়েছে ওটা হচ্ছে মেগা মেনু। দেখেন মেগা মেনু, ওইখানে একটা মেনু, ওইখানে একটা, ওইখানে একটা, অনেকগুলা মেনু, একটার আন্ডারই অনেকগুলা মেনু, দ্যাট মিনস ওইটা হচ্ছে মেগা মেনু। হ্যাঁ সবগুলাই মেগা মেনু। ড্রপডাউন কোনটা? ওইটা এক ধরনের ড্রপডাউন, বাট ওইটা হচ্ছে মেগা মেনু। ড্রপডাউন ওইটার এক্সাম্পল আমরা একটু কয়েকটা ইমেজ দেখে নিই। ড্রপ ডাউন মেনু, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওইখানে দেখেন একটা ইমেজ, দেখেন ইমেজে লেখা আছে ড্রপ ডাউন, দেন ড্রপ ডাউনে ক্লিক করার পরে আরো কিছু সাব মেনু ওপেন হয়েছে নিচ থেকে, আইটেম 1, আইটেম 2, 3 এরকম ভাবে, বুঝতে পারছেন? দ্যাট মিনস ওইটা হচ্ছে কি ড্রপ ডাউন মেনু। তো ওরকম একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করবো আমরা ওইখানে। ওই যে পেজেস যেখানে আছে, ওই পেজেসে ক্লিক করলে যাতে কি হয়, আরো কিছু ড্রপ ডাউন ওপেন হয়। দ্যাট মিনস ওইখানে পেজেসে ক্লিক করার পরে আরো যে পেজ, এক্সট্রা যে পেজ যেগুলো আছে, ওই পেজগুলোর লিঙ্ক যাতে ওইখানে চলে আসে। তো ওইটার জন্য আমরা যেটা করব, ওই যে পেজেস যেখানে আছে, পেজেসের এলাইজার যেখানে ক্লোজ হবে, ক্লোজ হওয়ার আগে কি করব আমরা জানি যে নেক্সট লেভেলের লিস্ট নিয়ে আসতে হলে আমাদের কি করা লাগে, এলাই ক্লোজ হওয়ার আগে আমাদের আবার কি করা লাগে, আরেকটা লিস্ট রেডি করা লাগে। তো আমরা ওইখানে যে পুরো মেনু যেটা আছে পুরোটাই আমরা কপি করি, পুরা ইউএল সবগুলোই যেগুলো আছে সবগুলোই কপি করে দেন পরবর্তীতে পেস্ট করে দিব, তাইলেই কাজ হয়ে যাবে। ধরুন আমরা এখানে পেজেসের এলাইটা যেখানে ক্লোজ হয়েছে ওইখানে আমরা আবার নতুনভাবে ইউএল এলাই নিয়ে নিলাম। ওইখানে আমরা কিছুটা কাস্টমাইজ করি, ধরেন পেজেস তো ওইখানে ধরেন হোম পেজ, ধরেন হোম, যাতে কিছুটা ডিফারেন্ট থাকে, হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ, ব্লগ পেজ। তারপরে ওই পেজেসটা একটু রিমুভ করি আমরা, মেগা মেনু রিমুভ করলাম, ফিচারটাও রিমুভ করলাম, শুধু কন্ট্যাক্ট পেজ থাক, এরকমই থাক। ঠিক আছে, আমরা পেজগুলো চাইলে রাখতেও পারি, না রাখতে পারি, থাক কিছুটা ডিফারেন্ট, ওগুলোর সাথে কিছুটা ডিফারেন্টের জন্য আমরা কি করলাম, যাতে একটু দেখতে ভালো লাগে এজন্য আমরা পেজ অ্যাড করে নিলাম। তো এখন আমরা আউটপুট কি দেখতে পাবো, দেখবো যে একদম কি হয়ে গেছে। আমরা কোনটা ওপেন করছি, 24 ওপেন করে বলছি, আমরা 25টা ওপেন করি। দেখেন আমাদের স্টাইলটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা ওগুলা একটু রিমুভ করি। এই তো দেখেন পেজেস, যেখানে পেজেসের পরে হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ, ব্লগ পেজ সবগুলো ওইখানে চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, ওই যে ইউএল যেটা আছে, ইউএল এ আমরা কি করব, একটা ক্লাস নিয়ে নিতে পারি। ক্লাস নিলে কিছুটা স্পেসিফিক হয়, দেখতে ভালো লাগে। ক্লাস না নিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই, বাট ওইখানে নিয়ে নিলেন আর কি, বললেন ওইখানে যে ড্রপ ডাউন মেনু, ক্লাস নিয়ে কাজ করাটাই বেটার। ড্রপ ডাউন মেনু আন্ডারস্কোর ইউজ করবেন, আন্ডারস্কোর ড্রপ ডাউন মেনু। এখন আমরা কি চাই, যে প্রথম লেভেলের যে মেনু যেটা আছে, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, ব্লগ, পেজেস, বুঝতে পারছেন, ওগুলা থাকবে
হরিজন্টাল মেনু, আর ওইটা থাকবে কি ভার্টিক্যাল মেনু, সরি ভার্টিক্যাল, হ্যাঁ ওগুলা থাকবে ভার্টিক্যাল মেনু, আর ওইটা থাকবে কি হরিজন্টাল মেনু। সেক্ষেত্রে আমরা কি করা লাগবে, ওই যে নেক্সট লেভেলের যে হোম পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ, ওগুলার যে এলআই যেটা আছে, এলআই কে কি বলা লাগবে, এমনিতে তো ওইখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে, আমরা কি বলবো এটাকে, ডিসপ্লে ব্লক, বুঝতে পারছেন আমরা, হ্যাঁ ব্লক করা লাগবে। আমরা ওইটাকে কিভাবে ধরবো, যেমন ড্রপ ডাউন মেনুর পরে যে এলআই যেটা আছে, আচ্ছা আমরা ড্রপ ডাউনটা তো নিচে সিএসএস কোড করতেছি, আমরা এটা কাট করি, ওইটাকে বলবো যে ডিসপ্লে ব্লক, রিলোড দেই, দেখেন ডিসপ্লে ব্লক হয় না। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমি তো ওইটা মুখস্থ করতে পারতাম, বা আপনাদের বোঝানোর জন্য বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। আর ড্রপডাউন মেনুর ভিতরে যে এলআই যেগুলো আছে, দেখেন ওইখানে ইনলাইন ব্লকটাই পাচ্ছে, কিন্তু ব্লকটা দেখেন ওইখানে পায় নাই, ডিসপ্লে ব্লক যেটা আছে ওইটা ঠিকঠাক মতো পায় নাই। আমরা কি করব, আমরা যদি ওই ক্লাসগুলো ধরেন ওইখানে ইউএল এলআই, দেন এলআই এর ভিতরে যে ড্রপডাউন যেটা আছে, দেন ড্রপডাউন ভিতরে যে এলআই আছে, যদি আমরা ক্লাসগুলো লং হয়ে যাবে, বুঝতে পারছেন, লং না হওয়ার জন্য আমরা ওইখানে বলি যে নট ইম্পর্টেন্ট অ্যাড করে দিই, নট ইম্পর্টেন্ট, যাতে ওইটা ঠিকঠাক মতো কাজ করে। সরি এটা কি আসলো, নট ইম্পর্টেন্ট অফ ভিউ থেকে ওয়ার্ড র্যাব, ওইটাও সেভ করলাম, রিলোড দিই। স্পেলিং, হ্যাঁ টাইপিং এ ভুল আছে, এর জন্য এটা কাজ করে নাই। এই তো এখন দেখেন ওইটা, হ্যাঁ এখন দেখেন ওই পেজেস এর আন্ডারে, দেখেন পেজেস যেখানে আছে ওইখানে ব্লক হয়ে গেছে, বুঝতে পারছেন। তো আমরা চাই যে প্রথম লেভেল মেনু যেটা আছে, মেইন মেনু যেটা আছে, ওইটা তার ঠিকঠাক পজিশনে থাকবে, কিন্তু ওই মেগা মেনু যেটা আছে ওইটা পজিশন অ্যাবসলিউট হয়ে যাবে। আমরা ওইটাকে কি রাখবো, পজিশন রিলেটিভ, আর ওইটাকে পজিশন অ্যাবসলিউট। দ্যাট মিনস ওইটা তার জায়গা, মেইন যে জায়গা আছে ওইটা হারিয়ে ওইটার আন্ডারে চলে আসবে। ওইখানে সে নির্দিষ্ট কোনো জায়গা নিবে না, স্ক্রিনে নির্দিষ্ট কোনো জায়গা না নিয়ে সে ওইটার আন্ডারে চলে আসবে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমরা ওই এলআইটাকে বলবো, ওইখানে যে পেজেস যেটা আছে ওই এলআইটাকে বলবো পজিশন রিলেটিভ, আর ওইটাকে কি বলবো, ড্রপডাউন মেনু যেটা আছে ওইটাকে পজিশন অ্যাবসলিউট এক্স্যাক্টলি। তো আমরা ওই এলআইটাকে বলি যে পজিশন রিলেটিভ, আর ওইখানে যে ড্রপডাউন মেনু যেটা আছে ড্রপডাউনটাকে বলবো পজিশন অ্যাবসলিউট। স্ক্রল হচ্ছে না কেন, সাবলাইমে প্রবলেম করে, ওটা খুবই বাজে একটা। ওইটা কি কোনো কিছু ওপেন আছে, হ্যাঁ ওইটা ওপেন করা, এখন ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট, তো আমরা পজিশন অ্যাবসলিউট করলাম, ওইটার আন্ডারে নিয়ে আসলাম। এখন কোন জায়গায় থাকবে সেটা তো ডিফাইন করা লাগবে। আমরা চাই যেটাকে রিলেটিভ করছে ওইটার একদম একদম নিচে যাচ্ছে থাকে, বুঝতে পারছেন। আমরা যদি বলি যে টপ 0 অথবা টপ 100% দিব, আমরা টপ 100%, লেফট 0, সেভ করলাম, রিলোড দিই। এখন দেখেন একদম ওইটার নিচে নিচে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে এই বিষয়টা ক্লিয়ার হবে ভালোভাবে। ধরেন ওইখানে ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন হোয়াইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আমরা এলআইতে কিছু স্টাইল করা লাগবে অবশ্য। তারপরে ওই যেটাতে আমরা কি করছি, একটা উইড ডিফাইন করা লাগবে। উইড ধরেন আমরা 100% দিয়ে দিলাম, অথবা একটা নির্দিষ্ট একটা উইড ধরেন আমরা 200 পিক্সেল দিয়ে দিলাম। রিলোড দেই, এই তো দেখেন ওই পেজের আন্ডারে কিন্তু ওগুলা চলে আসছে, বুঝতে পারছেন। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা একটা কাজ করি, একটা বর্ডার টপ দেই ওই ড্রপ ডাউন মেনু, যাতে ওইটা থেকে একটু পৃথক হওয়ার জন্য, ওইটা থেকে কিছুটা পৃথক হওয়ার জন্য একটা বর্ডার টপ দিয়ে দিব। হ্যাঁ 1 পিক্সেলই থাক, কালারটা হবে ওই যে টেক্সটের যে কালার আছে ওই কালারটাই দিয়ে দিলাম।
1 পিক্সেল সলিড। এখন ঠিক আছে। তো ওইটা আমরা একটু উইডথ একটু কমিয়ে দিতে পারি, অথবা টেক্সট লাইন লেফট করে দিতে পারি। ধরেন আমরা এটা মেগা মেনু যেটা আছে ওইখানে কি দেয়া আছে দেখেন, মার্জিন বটম 0 বাই ডিফল্ট ওইখান থেকে পাচ্ছে, ওই যে ইউএল এর যে সিএসএস যেটা দেয়া আছে ওইটার কারণেই পাচ্ছে ওইটা। তারপর ড্রপ ডাউন মেনু, ওইখানে লেফট 0, টপ 100%। যদি আমরা টপ দিতাম 0 তাইলে ওইটা কোন জায়গা থেকে আসতো, ওই যে ওইটার উপরে চলে যেত। টপ 0 দেওয়ার কারণে তো আমরা একটা কাজ করি, টপ আর একটু 100% থেকে আর একটু কি করে দিই, বাড়িয়ে দিই, যাতে একটু নিচে থাকে, দেখতে যাতে ভালো লাগে। ঠিক আছে, এতটুকুই এনাফ। তারপর আমরা উইডথটা একটু কমিয়ে দিতে পারি। তো এখানে প্যাডিংটা উইড ঠিক আছে, উইড যেভাবে আছে ওইভাবেই রাখতে পারো। তবে উইড যদি আমরা 100% করি তাইলে দেখেন ওইটা ওই পেজেসের যতটুকু উইড আছে সেম ওই উইডটাই পাচ্ছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা উইড একটা নির্দিষ্ট একটা উইড দিয়ে দিব, ধরেন আমরা 200 পিক্সেলই দিয়ে দিলাম, 200 পিক্সেল। কিন্তু লেফটে যে স্পেস যেটা আছে ওইটা কোথা থেকে আসছে একটু দেখি তো আমরা। হ্যাঁ, ওই যে ইউএল এর দেখেন, আমরা আমাকে কোনো মার্জিন লেফট ওরকম কিছু ইউজ করছি, অথবা অন্য কোথাও থেকে কি ওইটা আসতেছে? হ্যাঁ দেখেন প্যাডিং লেফট, হ্যাঁ ইউএল একটা প্যাডিং লেফট আছে, ওই প্যাডিং লেফট থেকে ওইটা আসতেছে দেখতেছি। ওইটা রিবোট ডট সিএসএস প্যাডিং লেফট 0। হ্যাঁ ঠিক আছে, 0 দিলেই কাজ হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমি ওইটা দিয়ে দিচ্ছি। তো আমরা টপ কতটুকু দিছিলাম? টপ দিছি ওইখানে 130। ওইটাতে বলি যে প্যাডিং লেফট 0। একদম অ্যাকুরেট, এখন ঠিক আছে, অ্যাকুরেট। চাইলে আমরা ওইটা একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, হোভার ইফেক্ট দিতে পারি। ধরেন ইউএল এলআই অ্যাঙ্কটেক যখন হোভার হবে তখন যাতে ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার যাতে কি হয়, ওই যে টেক্সটের কালার চলে আসে, আর কালারগুলো যাতে হোয়াইট হয়ে যায়, দেখতে একটু ভালো লাগে, জন্য আর কি এটা করা। কালার হোয়াইট রিলোড দিন। না ওইটা হোভার তো দিই নাই আমরা, অ্যাঙ্কটেক যখন হোভার হবে তবে ওইখানে দেখেন একটা জিনিস যেটা হয়েছে, ঠিক ওই অনুযায়ী কি আসতেছে। তো আমরা এখানে যেটা করব ওইটার সমাধান হচ্ছে, এখন এখানে ট্যাক্স যতটুকুই আসতেছে ততটুকুই কি হচ্ছে, আমরা যদি এলআই গুলোকে বলি, অথবা আমরা অ্যাঙ্করটাকে কি না দিয়ে ওইটা এলআই হোভারটা দিই, তাইলে কাজ হবে। কালারটা কি চেঞ্জ হয়েছে? এলআইটা হোভার হইলে ব্যাকগ্রাউন্ড কালার ওরকম আসবে, কালার আচ্ছা আমরা এলআই অ্যাঙ্করটাকে দিই, অ্যাঙ্করটাকেই বেটার, বাট ওইটার সমাধান করতে হবে আমাদের। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা অ্যাঙ্করটাকে বলি যে দেখি একটু, হয়ে গেছে। আমরা অ্যাঙ্করটাকে বলবো উইড 100% এন্ড দেন ওইটা যেভাবে আছে ওইটা রেখে দিই, দেন ওইখানে জাস্ট বলবো যে উইড 100%। অ্যাঙ্করটা কোন জায়গায়? ওইখানে উইড 100%। ব্রিলিয়ান্ট। তো এখন ওগুলা তো দেখা গেলে হবে না, বুঝতে পারছেন? ওগুলা হাইড অবস্থা রাখা লাগবে। ধরেন বাই ডিফল্ট এটা হাইড থাকবে, যখন পেজটা হোভার হবে তখন যাতে কি হয়, ওইটা যাতে ওপেন হয়, বুঝতে পারছেন? কারণ ড্রপডাউন তো ওরকমই থাকে, যখন একটা হোভার হবে অথবা ক্লিক হবে। দেখো এখন আমরা ক্লিকটা দেখবো না, কারণ ক্লিকটা দেখার জন্য ওইটা jQuery ছোট্ট একটা ইভেন্ট দরকার আছে, ক্লিক ইভেন্ট অ্যাড করা লাগবে। ক্লিক ইভেন্ট যেহেতু আমরা এখনো দেখি নেই,
সেক্ষেত্রে আমরা হোভারটাই দেখবো, হোভার ড্রপ ডাউন। অনেক সময় দেখবেন ড্রপ ডাউনটা ক্লিক করার পরে ওপেন হবে, আর অনেক সময় দেখবেন হোভার করার পরে ড্রপ ডাউনটা ওপেন হবে। বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করি, ওইটা বাই ডিফল্ট যেখানে আছে ওইখানেই থাক, বাট হাইড করে রাখি। যখন হোভার হবে ওইটা, তখনটাতে কি হবে, ওইটা যাতে ওপেন হয়। তো ওইটা কোন জায়গায় আছে, যে মেগা মেনু যেটা আছে ওইখানে বলবো যে অপাসিটি 0, অপাসিটি 0, দেন ভিজিবিলিটি আমরা বলবো যে হিডেন। যখন এলআইটা হোভার হবে, দেন মেন মেনুর এলআই, ওইটা ড্রপ ডাউন এলআই না, মেন মেনুর এলআইটা যখন হোভার হবে, তখন যাতে ড্রপ ডাউন মেনু যেটা আছে, ড্রপ ডাউন মেনু কি হবে, অপাসিটি 1 আর ভিজিবিলিটি ভিজিবল। আমরা একটু ট্রানজিশন দিয়ে দিই, আচ্ছা একটু স্মুথলি যাতে হয়, ধরেন 0.3 সেকেন্ড। রিলোড দিই, দেখেন নাই, ডট আছে, ওইটা ওইখানে চলে গেছে আর কি। হ্যাঁ দেখেন এখন কিন্তু নাই, কিন্তু যখন আমরা দেখেন ওগুলো হোভার করতেছি আসতেছে না, কিন্তু পেজটা যখন হোভার করব তখনই দেখতে পাচ্ছেন ওইটা চলে আসে, কিন্তু ওইটা নিচে চলে গেছে, কিন্তু ধরতে পারতেছে না। তো আমরা একটা কাজ করি, ওইটাকে 100 দেই, 100 রাখলাম, রিলোড দেই। বুঝতে পারছেন? কারণ ওইটা নিচে যাওয়ার কারণে যেটা হয়েছে, ওইটা ধরতে পারতেছিল না। এখন যদি আমরা চাই যে ওইটা শুরু হবে ওইখান থেকে, ওইখানে যে ড্রপডাউন যেটা আছে শুরু হবে ওইখান থেকে, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ওই পেজের ওই নিচে যে স্পেস যেটা আছে ওই স্পেসটা ওইটার আন্ডারে নিয়ে আসা লাগবে। বুঝতে পারছেন? ওই আইটেমগুলো আন্ডারে নিয়ে আসা লাগবে, যদি আন্ডারে নিয়ে আসে তাইলেই দেখবো কাজ হয়ে গেছে। তো ওরকমই থাক, সমস্যা নেই। তো এখানে আমরা ছোট্ট একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারি, যে এমনিতে থাকবে, ধরেন টপ থাকবে 150, দেন যখন হোভার হবে তখন ড্রপ ডাউন মেনু টপ 100%। তো দেখেন একটা ওইখানে ছোট্ট একটা অ্যানিমেশন আর কি, দেখছেন? মানে নিচ থেকে আসতেছে। অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইট ওরকম থাকে, তো এটা কিন্তু ওরকমই করা হয়। তো এই তো একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গেল একদম ইজিলি, ওই কোডগুলোর মাধ্যমে একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে ফেললাম। আমি আবার একটু রিক্যাপ করে দিই আপনাদের, কিছুটা হয়তো আপনারা কি হয়ে গেছেন, আমি একটু রিক্যাপ করে দিই। তো আমরা যে আইটেমের আন্ডারে ড্রপ ডাউন নিয়ে আসতে চাইবো ওইটার আন্ডারে কি করা লাগবে, আরেকটা লিস্ট তৈরি করা লাগবে। তো আমরা চাইছিলাম যে পেজেস যেখানে আছে ওই পেজেসের আন্ডারে আরেকটা ড্রপ ডাউন মেনু থাকবে। তো পেজেসের এলআইটা যেখানে ক্লোজ হয়েছে, ওই ক্লোজ হওয়ার আগেই আমরা কি করছি, আরেকটা ড্রপ ডাউন নিয়ে আসছি, মানে আরেকটা লিস্ট তৈরি করে ফেলছি মেনু আইটেমের। বুঝতে পারছেন? তারপরে কি হয়েছিল, তারপরে ওগুলা ওইটাও কি, বা ওইটা হরিজন্টালি ছিল, ওইটা হরিজন্টালি ছিল, তখন আমরা ফার্স্টে কি করছি, ওইটাকে ভার্টিক্যাল মেনু ক্রিয়েট করে নিয়েছি। ভার্টিক্যাল মেনু ক্রিয়েট করার পরে আমরা ওই এলআইটাকে বলছি পজিশন অ্যাবসলিউট, না এলআইটাকে বলছি পজিশন রিলেটিভ, আর ড্রপ ডাউনটাকে বলছি পজিশন অ্যাবসলিউট। দ্যাট মিনস ওই ড্রপ ডাউন মেনুটা যাতে ওইটার আন্ডারে চলে আসে। বুঝতে পারছি? এমনিতে তো আন্ডারে আছেই, বাট ওইটা পজিশনের বিষয়টা, ওই যে পজিশনের ক্লাসটা যখন নিয়েছিলাম তখন ওই যে স্পেসের একটা বিষয় দিয়ে আছে, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট। বুঝতে পারছেন? ওইটা তার স্ক্রিনের আন্ডারে স্পেস, অনেক সময় দেখবেন অ্যাবসলিউট করলে স্পেসটা নির্দিষ্ট একটা স্পেস নেয়, আর অনেক সময় দেখবেন যে অ্যাবসলিউট করার পরে ওই ওই স্পেস যেটা আছে ওইটা ছেড়ে দিয়ে দেন ওইটার আন্ডারে চলে আসে। বুঝতে পারছেন? কারণ ওইখানে যদি ওই স্পেসটা নিত, ওইখানে যে ড্রপ ডাউন মেনু যেটা আছে ওইটা যদি নির্দিষ্ট কোনো স্পেস নিত, তাইলে ওই নিচের কন্টেন্টগুলো আরো নিচে চলে আসতো। বুঝতে পারছেন? তো ওইটা অ্যাকচুয়ালি আমরা অ্যাবসলিউট পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউটের কাজ, ওইটা যদি বুঝে থাকেন আগের ক্লাসগুলোতে আপনার পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, ওইটা বুঝতেছেন এখনই। তো আমরা কি করলাম, এলআইটাকে পজিশন রিলেটিভ করলাম, আর ড্রপ ডাউন মেনুটাকে পজিশন অ্যাবসলিউট। বুঝতে পারছেন? টপ জিরো না, টপ 100%, আর লেফট 0। আমরা 150 কেন দিলাম ওইটা বুঝতেছি না, যাতে কিছুটা অ্যানিমেশন নিচ থেকে যাতে পরে আসে হোভার করার পরে, জন্য আমরা 150 দিলাম। টপ এমনিতে বাই ডিফল্ট থাকবে টপ 100%, লেফট 0। বুঝতে পারছেন? তারপরে ড্রপ ডাউন মেনু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, উইথ 200 পিক্সেল দিয়ে দিলাম। বুঝতে পারছেন?
তারপরে প্যাডিং লেফট, ওই এলআইয়ের একটা প্যাডিং লেফট ছিল, ওই প্যাডিং লেফট আমরা রিমুভ করে দিলাম। লেফটে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছিলাম, ওইটা রিমুভ করে দিছি। অ্যান্ড দেন ফাইনালি আমরা ওইটাকে হাইড করছি কিভাবে, দেখেন বাই ডিফল্ট ওইটাকে আমরা অপাসিটি 0 এবং ভিজিবিলিটি হিডেন করে হাইড করলাম। অ্যান্ড দেন যখন হোভার হবে তখন তাতে অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। অপাসিটি 1 মানে ওইটা স্ক্রিনে শো করবে, আর 0 মানে ওইটা হাইড হয়ে যাবে, বুঝতে পারছি, দেখাই যাবে না। তারপর ভিজিবিলিটি হিডেন কেন দিলাম আমরা, অনেক সময় অপাসিটি 0 মানে ওইটা স্ক্রিনে দেখা যাবে না, কিন্তু ওইটা যখন কার্সার নিবেন তখন ওইটা ক্লিক অবস্থা থাকবে, ক্লিক করা যাবে, যদিও দেখা যাচ্ছে না কিন্তু ওটা ক্লিক হবে। সেজন্য আমরা কি করলাম, ওইটা হিডেন করে দিলাম যাতে ভিজিবিলিটিও যাতে কি হয়ে যায়, হিডেন হয়ে যায়। তারপরে হোভার করার পরে ড্রপ ডাউন মেনু অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল, এটা ট্রানজিশন দিলাম যাতে একটু স্মুথলি চলে আসে। তারপরে টপ 100%, ওই 100% ওখানেই থাকার কথা ছিল, কিন্তু আমরা কিছুটা অ্যানিমেশন হওয়ার জন্য, দেখেন ওইটা দেখতে ভালো লাগতেছে, যখন নিচ থেকে আসতেছে তখন দেখতে ভালো লাগতেছে, এর জন্য আমরা কি করলাম, ওইটা একটু উপর থেকে নিয়ে আসলাম। টপ 0 এমনি বাই ডিফল্ট 150 থাকবে, যখন হোভার হবে তখন টপ 100। সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? কিছুটা কমপ্লেক্স হবে অবশ্য, বাট ওইটা কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত আয়ত্তে আসবে বিষয়গুলো। বলেন বলেন, শুনতে পাচ্ছি। কোনটা? ওইটা ওইটা তো এমনিতে ওইটা হিডেন ছিল, ভিজিবিলিটি হিডেন ছিল, ওইখানে আমরা ভিজিবল করছি, বুঝতে পারছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দেখেন আমি কি করে অপাসিটি তুললাম, ওইটাও রিমুভ করি। দেখেন অ্যাকচুয়ালি আমি যদি অপাসিটি, আচ্ছা আমি ওটা রিমুভ করি, ওইটা একটু আমি ওটা রিমুভ করি, ওইটা তো রিমুভ অবস্থায় আছেই। ভিজিবিলিটি হিডেন ভিজিবল, এটা দেখে স্ক্রিনে আছে কিনা। দেখেন দুটোই কাজ করতেছে, বাট আচ্ছা হবে হবে। দেখেন ভিজিবিলিটি হিডেনই কাজ করতেছে, আমরা শুধু অপাসিটি রাখি, শুধু অপাসিটি ভিজিবিলিটিটা না দিই, শুধু অপাসিটি রাখি, ভিজিবিলিটি রিমুভ করে দিই, ওইটা হয় কিনা, তাহলে প্রবলেম হবে। এই তো, এই তো দেখছেন। হ্যাঁ, কারণ ওইটা ভিজিবল অবস্থায় আছে, বুঝতে পারছেন, যদিও অপাসিটি 1 আছে বাট ওইটা ভিজিবল অবস্থায় আছে। না আমি 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 বলি একটা জিনিস, দুইটা ইউজ করে ফেলবেন তাইলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন, দুইটা ইউজ করে নেবেন তাইলে আর কোনো প্রবলেম পাইলো না। এখন দেখেন এখন আর কি করা যাচ্ছে না। তবে আমি একটা কাজ করি, অপাসিটি একটু রিমুভ করি, শুধু ভিজিবিলিটি রাখি, দেখি ওই প্রবলেমটা, আগের প্রবলেমটা ফেস হয়েছে কিনা। এক্স্যাক্টলি। দেখেন সেক্ষেত্রে হচ্ছে, দুইটাই দিবেন, দুইটাই দিবেন, দুইটাই বেটার, বুঝতে পারছেন, অপাসিটি যেখানে ইউজ করবেন সেখানেই ওইটা করবেন, তখন আর কোনো প্রবলেম নেই কোনো দিক থেকে। তারপর ওইটাতে একটা দেখালাম, আবার আরেকটা করা যায়, অনেকভাবে করা যায়, ড্রপডাউন মেনু অনেকভাবে করা যায়। আপনি এমনিতে বাই ডিফল্ট রাখতে পারেন, আমরা তো অপাসিটি করলাম ওইখানে, অপাসিটি না করে আপনি স্ক্রিন থেকে ওই যে ওইটা আছে ওইটা অনেক লেফটে সরিয়ে দিতে পারেন। আমরা তো এখানে বললাম যে লেফট 0, বুঝতে পারছেন, ওইটাকে বললাম কি লেফট 0, আমরা যদি এখানে বলি যে লেফট, আমরা অপাসিটি আবার তো রিমুভ করি, আমি দেখাই এই জিনিসটা একটু আরেকটা ওয়ে। হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। ওভারফ্লো হিটার কখন দিবেন একটু দেখিয়ে দিই এখন আমি, ধর আমরা এখানে লেফট 0 দিছি, আমরা এখন আউটপুটে যাই, দেখেন ওইটা দেখা যাচ্ছে। তো আমরা যদি একটা কাজ করি, ওইটাকে আমরা লেফটে পাঠিয়ে দিই, ধরেন আমরা ওইখানে লেফট 0 না দিয়ে বললাম যে -9999 অনেকগুলো দিয়ে দিলাম, বুঝতে পারছেন, এখন কি ওইটা দেখা যাবে? না, আমরা কোন জায়গায় দিছি মাইনাসটা?
হ্যাঁ পিক্সেল দেওয়া লাগে, এই তো পিক্সেল দিয়ে নেই। দেখেন এখন কিন্তু আর ওইটা স্ক্রিনে নাই, বুঝতে পারছেন, ওইটা অনেক লেফটে আছে। তো আমরা একটা কাজ করি, এত 9 না দিয়ে দুইটা কয়েকটা দিই, তাইলে যাতে ওইটাই দিই। ঠিক আছে, এখন ওইটা কোন জায়গায় আছে বলেন তো? ওই ওই ড্রপডাউনটা স্ক্রিনের লেফটে, বুঝতে পারছেন? ওইদিকে আছে, বাম দিকে আছে, অনেক দূরে। কিন্তু যখন আমরা হোভার করব তখন তাতে কি চলে আসে? লেফট জিরো, লেফট জিরো। দেখছেন ওইখান থেকে চলে আসছে, কিন্তু ওইটা তো দেখা যাচ্ছে লেফট থেকে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে তো। তো আমরা চাই ওইখানে আসার পর যাতে ভিজিবল হয়, ওগুলা যাতে ওইখান থেকে যে আসার যে সময়টা আছে ওইটা যাতে দেখা না যায়। তখন আমরা কি করব? তখন আমরা ওইখানে ওভারফ্লো হিডেন একটা দিয়ে দিব, যে ওভারফ্লো ওভারফ্লো হিডেন রিলোড দেই। হ্যাঁ, ওই ওভারফ্লো কোন জায়গায় দিছি আমরা? ওভারফ্লোটা দিব এলআই তে, ওভারফ্লো হিডেন। না ওইটা এলআই তে দেওয়ার কারণে যেটা হচ্ছে ওভারফ্লো। না 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 না, ওইটা ওইটা দেখি তো অ্যাকচুয়ালি কোন জায়গায় কি করা লাগবে। ওভারফ্লো হিডেনটা ড্রপডাউন তো দিছি, কিন্তু ওইটা তো না, ওইটা তো এখানে কাজ হওয়ারই কথা। ওইটা কি জানি করার লাগবে, ওভারফ্লো ওভারফ্লো কাজ করবে, বাট ওইটা করে কোন জায়গায়? হ্যাঁ কাজ করে, আমি করছি, ওগুলো অ্যাকচুয়ালি করা হয় না তো অনেক একদিন। ওই যে ড্রপডাউন মেনু অনেক দিনে ক্রিয়েট করলাম, আজকে প্রথম। ওই যে কবে যে করছিলাম ড্রপডাউনটা মনে নেই। হ্যাঁ ওইটাই দিয়ে করি, বাট ওইটা ওইটা কোন জায়গায় জানি ওভারফ্লো হিডেন দিলে কাজ করে। ওয়েট আমি একটু চিন্তা করি আবার। ড্রপডাউন মেনু, আমরা যদি ওভারফ্লো হিডেনটা ড্রপডাউন আর ওইখানে দিই তো দেখি। হ্যাঁ ওইখানে দিয়ে দিলে কাজ করার কথা। আমি একটু দিয়ে 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 দেখি কেমন রিলোড দিয়ে। তাও হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা ওইটা দিয়ে করি, ঠিক আছে? ওইটা আমি দেখবো না ওইটা কিভাবে করে না করে। বাট ওইটা একটা ছোট্ট একটা টিপস আর কি, যদি ওভারফ্লো হিডেনে কাজ করতো তাইলেই ওইটা বোঝা যাইতো, বুঝতে পারছো? ওইটা ওইখানে দিয়ে আসার টাইমটা দেখা যেত না, কিন্তু এটা হচ্ছে না। এটা হচ্ছে না কেন জানি, আমি দেখবো না ওইটা। বাট ওইটা ওইটা ওইভাবেই করেন আপনার আপাতত, ওইটা দিয়ে করার দরকার নেই। ওইভাবে ওপাসিটি দিয়ে করেন, ওপাসিটি জিরো, ভিজিবিলিটি ভিজিবল অথবা হিডেন। ওভারফ্লো রিমুভ করে দিই সবগুলাই। কি করলাম? ওইটা ওইটা লেফট জিরো দিই, ওইটা দেওয়ার দরকার নেই। এই তো ওইটাই চমৎকার, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা কেউ কিছু বললে বলেন, আমি আর আজকে কিছু দেখাবো না, ওইটাই সবাই প্র্যাকটিস করেন।